এই দেখুন শর্টিং মুডে হচ্ছে এই 200 টাকার নোটটাকে আপনাকে করে দিল, শর্ট আউট করে দিল, যে এটা আপনার 200 টাকার নোট আছে। হ্যাঁ দেখুন 10,000 শর্টিং মুড হলো। আর এটা টাচ আছে, টাচ স্ক্রিন আছে। টাচ স্ক্রিনে কোনো প্রবলেম দাঁড়ায় না। আজ পর্যন্ত আমার হাত দিয়ে যেসব মেশিন বিক্রি হয়েছে টাচ স্ক্রিনে, আজ থেকে 3 বছর 4 বছর ধরে বিক্রি করছি, এখনো পর্যন্ত কোনো টাচ স্ক্রিনের প্রবলেম নেই। মেশিনের টুকটাক প্রবলেম হতে পারে, কিন্তু মেশিনের টাচ খারাপ হয় না। আচ্ছা আচ্ছা, অনেকে মানুষের ধারণা থাকে যে টাচ স্ক্রিন খুব খারাপ হয়ে যায় তাড়াতাড়ি, টাচটা আমি আপনাকে 100% ওয়ারেন্টি দিচ্ছি যে টাচ স্ক্রিন চট করে খারাপ হয় না। এগুলো বছর 2-3-4 মধ্যে খারাপ হয় না। হ্যালো ফ্রেন্ডস, আজকে আমি এসেছি দ্য জেএফ টেকনোলজি। বেসিক্যালি ফ্রেন্ডস, এই জেএফ টেকনোলজি নোট কাউন্টিং মেশিন, পেপার শেডার মেশিন, অল কাইন্ডস অফ, যেমন মিক্স ভ্যালু কাউন্টিং, নোট কাউন্টিং, নর্মাল কাউন্টিং, আর বিভিন্ন ধরনের নোট কাউন্টিং মেশিন বেসিক্যালি ওনারা বিক্রি করে থাকেন। ভিউয়ার্স, একটা জিনিস বলে রাখছি, যদি আপনারা যে কোনো ধরনের বড় বিজনেস করছেন এবং আপনাদের নোট কাউন্টিং করতে অসুবিধা হচ্ছে, তাহলে আপনারা জেএফ টেকনোলজিতে কথা বলতে পারেন। এটি বেলেঘাটা রাসমণি বাজারের ঠিক উল্টো দিকে অবিনাশ চন্দ্র ব্যানার্জি লেন। এই অবিনাশ চন্দ্র ব্যানার্জি লেনে এসে আপনারা কল করে নিতে পারবেন। চলুন আজকে আমরা কথা বলি দ্য জেএফ টেকনোলজি অনারের সাথে, এবং আমরা জেনে নেব এই মেশিনের কোয়ালিটি, সার্ভিস এবং এর প্রাইস আর এর ডেজিগনেশন বা এর কনফিগারেশন কি কি আছে, আমরা সবটাই জানবো। সঙ্গে এটাও জেনে নেব এর প্রাইস কি আছে। আর ভিউয়ার্স, আমরা তো প্রোডাক্টটা কিনে নিলাম, কিন্তু কেনার পর আমাদের সার্ভিস ঠিকঠাক ওনারা দিচ্ছেন কিনা বা কিভাবে দিচ্ছেন, আমরা সবটাই জেনে নেব। চলুন আর সময় নষ্ট না করে আমরা আপনাদের সাথে কথা বলি। ভিউয়ার্স, আরেকটা কথা বলে রাখছি, যদি আপনাদের এই ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই অন্যকে শেয়ার করবেন আর নিজেরা সাবস্ক্রাইব করে দেবেন, কারণ আমার এই ছোট্ট প্রয়াস আপনাদেরকে নতুন নতুন কন্টেন্ট তুলে ধরার জন্য আমি আপ্রাণ চেষ্টা করে যাই। আপনার একটা সাবস্ক্রাইব আমার মনোবলকে যোগায় এবং আমি উৎসাহিত হই। আমি চাই আপনাদের কাছে নতুন নতুন কন্টেন্ট শেয়ার করি এবং আপনাদেরকে বিভিন্ন ধরনের ভিডিও আপনাদের কাছে তুলে দিই, যাতে আপনাদের জীবনের মান উন্নত হয়। আর এই ইনফরমেশন দিয়ে আপনি আপনার জীবনের মান উন্নত করতে পারেন, যাতে আপনার সহজে কোনো জিনিসকে পেয়ে যেতে পারেন। আর তাদের সাথে যোগাযোগ করে আপনি আপনার সাধ্যর মতন, আপনার প্রয়োজনের মতন আপনার জিনিসপত্রকে আপনারা কিনতে পারবেন। চলুন আর কথা না বাড়িয়ে ওনাদের সাথে কথা বলি। হ্যালো স্যার, এডুকেশন এন্ড বিজনেস চ্যানেলে আপনাকে অনেক অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ। ওকে স্যার, আপনাদের এই প্রতিষ্ঠানের নাম কি? দ্য জেএফ টেকনোলজি। দ্য জেএফ টেকনোলজি। দ্য জেএফ টেকনোলজি কোথায় স্যার? এটা হচ্ছে আপনার বেলেঘাটার রাসমণি বাজারের বাস স্টপিস থেকে বাদিকে অবিনাশ চন্দ্র ব্যানার্জি লেনের মিডিল পয়েন্টে, আর নিয়ারেস্ট সিরামিক্স ইঞ্জিনিয়ারিং কলেজ। ওকে, আমার ভিউয়ার্স যদি আসেন তাহলে এই জেএফ টেকনোলজিতে কিভাবে আসবেন? আপনি যদি শিয়ালদা থেকে আসতে চান তাহলে অটো বা আপনি বাসে আসতে পারেন, কোনো অসুবিধা নেই। বাসে যদি বলেন রাসমণি বাজার নামবো, রাসমণি বাজার বা অটোতেও আসতে পারেন। রাসমণি বাজার নেমে তারপরে আপনার রাসমণি বাজার থেকে বলবেন অবিনাশ চন্দ্র ব্যানার্জি লেনে আসতে হবে। অবিনাশ চন্দ্র ব্যানার্জি লেনে এসে জিজ্ঞেস করতে হবে যে সিরামিক্স ইঞ্জিনিয়ারিং কলেজটা কোথায়। যদি সিরামিক্স ইঞ্জিনিয়ারিং কলেজটা ঠিক উল্টো পারে আপনার অবিনাশ চন্দ্র ব্যানার্জি লেনে আমাদের দ্য জেএফ টেকনোলজি। ওকে, বেসিক্যালি এই জেএফ টেকনোলজি কি ধরনের প্রোডাক্টের উপরে ডিল করেন? জেএফ টেকনোলজি ব্যাংকিং সেক্টরে বেশি কাজ করে। এগুলো হচ্ছে ব্যাংকিং সেক্টরে যে কাউন্টিং মেশিন আছে, নোট কাউন্টিং মেশিন, পেপার শাটার মেশিন, সিসিটিভি ক্যামেরা, এসবগুলো পুরোপুরি কাজ করা হয়, এবং সেল প্লাস সার্ভিস। সেল প্লাস সার্ভিস। আচ্ছা চলুন স্যার, এবার আমরা আপনার প্রোডাক্ট কিছু দেখে নিই। এবার আপনাদের এখন একটা মেশিন দেখাচ্ছি। এটা হচ্ছে মিক্স ভ্যালু কাউন্টিং মেশিন। ওকে, এটা এই মিক্স ভ্যালু কাউন্টিং মেশিনের মধ্যে এটা হচ্ছে এখনকার নতুন আপডেট মেশিন। এর মধ্যে নতুন কিছু জিনিস রয়েছে যেগুলো মানে অন্যান্য মেশিনে এখনো চালু হয়নি। আচ্ছা, এটা পুরো আয়ার সেন্সারের ওপর বেস করে মেশিনটা। এই মেশিনটার আপনার কাউন্টিং হবে, প্লাস কাউন্টিং এর পিসটা অন্যান্য মিক্স ভ্যালু কাউন্টিং এ যে কাউন্টিং এর পিস, সেই পিসটা আলাদাভাবে শুধু দেয়া থাকে। আলাদা পিসের যে কত অ্যামাউন্ট সেটা এই মেশিনটার মধ্যে দেখা যাচ্ছে। আচ্ছা, এর সুবিধাটা অনেক। এটা পুরোটাই আয়ার সেন্সার দিয়ে তৈরি। আপনাকে যদি দেখাই তাহলে বুঝতে পারবেন এটা পুরো কালার সেন্সার নয়, পুরোটাই আয়ার সেন্সার। এটাকে করা যায় আয়ার সেন্সারটাকে। আচ্ছা, সেন্সারের ওপর পুরো বেস করে মেশিনটা তৈরি করা হয়েছে। বেসিক্যালি অটোমেটিক্যালি রিড করে, এইগুলো পুরো অটোমেটিক লিড করবে। প্লাস
টু ডিসপ্লে রয়েছে মেশিনের, প্লাস কাস্টমার ডিসপ্লে রয়েছে একটা, এখানে দুটো করে ডিসপ্লে রয়েছে, মানে এই একটা রয়েছে, ডিসপ্লে প্লাস কাস্টমার ডিসপ্লেও রয়েছে এখানে, কাস্টমার ডিসপ্লে আবার একটা সাইডের ডিসপ্লে এখানে দেখতে পাচ্ছেন। আচ্ছা, ডিসপ্লে মেশিন টু ডিসপ্লে, একটা ফ্রন্ট ডিসপ্লে একটা ব্যাক ডিসপ্লে, আচ্ছা, প্লাস আপনার কাস্টমার ডিসপ্লে। কাস্টমার ডিসপ্লে বলতে গেলে এইটাকে কাস্টমার ডিসপ্লে বলছেন, মানে আচ্ছা, এটা রেডি হলো, রেডি হওয়ার সাথে সাথে এই ডিজিটটাকে শো করিয়ে দিল, এখন মেশিনে কি কন্ডিশন সেটা অটোমেটিক্যালি দেখিয়ে দিল। আচ্ছা, এরপরে কি হবে স্যার এটাকে, মানে কাউন্টিং কিভাবে করবে? কাউন্টিং করেন এই মেশিনটাকে, ধরুন নোটের একটা বান্ডিল দিলাম, বান্ডিলটাকে কাউন্টিং করবেন, বান্ডিলটা কাউন্টিং হওয়ার পর এই কাউন্টিং হওয়ার আপনার 10,000 100 টাকার নোট 10,000 রয়েছে, সেটাকে আপনি যদি ফাংশনে ডিটেক্ট যদি দেখতে চান তাহলে দেখা যাচ্ছে যে 100টা পিস 10,000 টাকা সেটা দেখাচ্ছে। এর মধ্যে এই ফেসিলিটিটা এক্সট্রা ফেসিলিটি রয়েছে, মানে 100 টাকার নোট 100 পিস রয়েছে, প্লাস কত অ্যামাউন্ট হচ্ছে সেটাও দেখ, সেটাও ডিটেইলিং এ দেখিয়ে দিচ্ছে এখানে। প্রত্যেকটা পিসের উপর দেখুন 2000 তো এখন নেই, 2000 নোটে বাদ দিন, 500 200 100 50 20 10 প্রত্যেকটা নোটের যদি কতটা থাকবে, কত টাকা যদি থাকে, কত পিস থাকে সেই পিস দেখাবে, প্লাস টোটাল অ্যামাউন্টটা কত হবে সেটাও পর্যন্ত দেখাবে এই মেশিনের মধ্যে। এই মেশিনটা কারেন্সি চেঞ্জ হয় না, এটা ফাংশন আছে, ডিটেল আছে, ডিটেলে যে ডিটেল দিলাম ডিটেল বোঝা গেল, স্টার্ট আছে, এটা অ্যাড আছে, মেনু আছে, ব্যাচ আছে। ব্যাচ বলতে আপনি যদি ব্যাচ করেন, ব্যাচ টিপলেন, 20টা পিস, 50টা পিস, 100টা পিস, 150টা পিস অফ হয়ে গেল। আপনি যদি 20টা পিস করেন, 20টা পিস করে এবার যদি শোনেন 20টা পিস হলো, 20টা পিসের যে কত হলো সেই অ্যামাউন্টটা পর্যন্ত 2000 রুপিস, এটাও ডিটেক্ট করলেন। এবার আবার 20টা পিস করলেন, এটা কিছু দেখাচ্ছে না, যেহেতু পিস করেছেন 20টা পিসে কত অ্যামাউন্ট সেটা দেখাচ্ছিল। আচ্ছা, এইভাবে করে কাউন্টিং করে দেয়। হ্যাঁ, এবার অ্যাডও আছে, আপনি অ্যাডও যদি করতে পারেন, আপনি যদি টাকাটা গুনছেন, কাউন্টিং হচ্ছে, মানে এখানে অডিওতেও এক্সপ্লেন করে দিচ্ছে, অডিওতে এক্সপ্লেন করছে। আপনি এটা ব্যাচটাকে অফ করছি তাহলে আরো ভালো বুঝতে পারবেন, অফ করে দিলাম, নর্মালে চলে আসলো। এবার ধরুন আপনি এটা গুনছেন, টাকাটা কাউন্টিং হচ্ছে, হ্যাঁ, এবার আমি অ্যাড করব, এবার অ্যাড করলাম। এবার কি হবে, অ্যাডটা কি, আপনি ধরুন সারাদিনে আপনার কাছে 2 লাখ 5 লাখ 50 লাখ নোট আসছে, আপনার টোটাল অ্যামাউন্টটা আপনি জানছেন না, টোটাল যে আপনার 100 টাকার নোট 500 টাকার নোট সব মিলিয়ে কত হচ্ছে তাহলে সেটা যাচ্ছেন না। এই দেখুন আপনার এখানে যত দেবো তত আস্তে আস্তে অ্যাড হতে থাকবে, পুরো টোটালটা অ্যাড হচ্ছে। আচ্ছা, এগুলো কন্টিনিউয়াসলি অ্যাড হতেই থাকবে, অ্যাড হতে থাকবে, আপনার যত অ্যামাউন্ট দেবেন ততটা টোটাল অ্যামাউন্টটা আপনি এখানের মধ্যে পেয়ে যাবেন টোটাল, মানে কন্টিনিউয়াসলি ও নিজের থেকে অ্যাড করে নেবে। হ্যাঁ, অ্যাড দিতে হবে, অ্যাড দিলে তবে অ্যাড করবে, যেহেতু অ্যাড আছে, হ্যাঁ আছে তাহলে অ্যাড দেওয়া হয়েছে, অপশনালি ওটাকে শিডিউল করে দিতে হবে। অপশনালি শিডিউল করে দিলে অটোমেটিক্যালি এটা সাধারণত নিয়ে নেবে। আচ্ছা, তো এই ফ্যাসিলিটিগুলো রয়েছে। হ্যাঁ, আচ্ছা স্যার, এই তো গেল আপনার এটা ফাংশনালি ব্যাপারটা আপনি আমাকে বললেন। এইবার আমাদেরকে একটা কথা জিজ্ঞাসা করুন তো, এইটা আমার ভিউয়ার্সরা বা আমার ইউটিউব থেকে যারা দেখবেন বা ফেসবুক থেকে দেখবেন বা ইনস্টাগ্রাম থেকে দেখবেন, এই ভিউয়ার্সরা যারা দেখছেন তারা এই মেশিনটা আর কি কারণবশত এটা কিনবে? এই ফিচার্স যাদের রিকোয়ারমেন্ট রয়েছে সেটা নিশ্চয়ই কিনবে। হয়তো আমি ভাবছি এটা কেনার জন্য এর ওয়ারেন্টি কি আছে, মানে বেসিক্যালি কেনার পর আমি যে কোনো একটা ইলেকট্রনিক্স ডিভাইস কিনি আমার বিজনেসের জন্য, এটা আমরা নিজেরা, কোম্পানি আমাদের সাপোর্ট দেয়, আমরা নিজেরা 1 ইয়ার ওয়ারেন্টি সাপোর্ট দিই, আমরা মানে বেসিক্যালি নিজেরাই আমরা সাপোর্ট দিই, 1 ইয়ার সাপোর্ট দিই, মানে 1 বছর সাপোর্ট দেন। কোনো কিছু অসুবিধা হলে আমাদের ডাকবেন, আমরা গিয়ে সার্ভিস দেবো, আপনারাও এখানে অফিসে নিয়ে আসতে পারেন, আমরা অফিসে নিয়ে আসলে আমরা সেটা সার্ভিস দিয়ে দেবো। মানে আপনারা ওয়ান সাইড ওয়ারেন্টিও দিচ্ছেন, মানে গিয়েও করে দেওয়া যাবে, আবার কেউ যদি বোথ সাইড কেউ যদি নিয়ে আসতে চায় অফিসে সেক্ষেত্রেও আপনারা অ্যাকসেপ্ট করে এবং সেটাকে সার্ভিস করে দেবেন। এই মডেলটা খুব ভালো মডেল, মডেলটা হচ্ছে LT6000 Pro Plus। আচ্ছা, Pro Plus, এটা
ইয়ে হচ্ছে মাল্টি কারেন্সি ভ্যালু কাউন্টার। আচ্ছা, মাল্টি কারেন্সি ভ্যালু কাউন্টার। তো এটা কতদিন ওয়ারেন্টি বললেন? 1 ইয়ার ওয়ারেন্টি আছে। 1 বছর ওয়ারেন্টি। 1 বছর ওয়ারেন্টি। আচ্ছা, আফটার ওয়ারেন্টি যদি কেউ মনে করে যে মনে করো ওয়ারেন্টি তো শেষ হয়ে গেল, তারপরেও যদি কোথাও কোনো প্রবলেম হয়, তো এই ক্ষেত্রে কি করবেন? আমরা সেটা সার্ভিস দিই। এই মেশিনের ক্ষেত্রে আমরা 400 টাকা সার্ভিস চার্জ নেবো, এছাড়া পার্টসের আলাদা দাম নেবো। মানে আচ্ছা, আফটার ওয়ারেন্টি সেক্ষেত্রে আপনারা গিয়ে সার্ভিস দিয়ে দেবেন, এবং সঙ্গে কেউ যদি চায় যে সার্ভিস করাতে এবং তার জন্য যা পার্টস লাগছে সেটা এক্সট্রা কাস্টমারকে দিতে হবে। আর সার্ভিস চার্জ হিসেবে 400 টাকা অনলি। কলকাতার মধ্যে হলে সার্ভিস চার্জ 400 টাকা। কলকাতা বা বাইরে হয়ে গেলে, ধরুন আপনি মেদিনীপুর বা মুর্শিদাবাদ বা বহরমপুর, তখন চার্জটা সেটা বেশি লাগে, ডিপেন্ড করে কত কিলোমিটার, তার উপর ডিপেন্ড করে আমরা চার্জটা নেওয়া হয়। আচ্ছা 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 স্যার, এত কিছু তো আমরা জানলাম মেশিনটার সম্বন্ধে। এইবার যেটা আমরা জানতে চাইছি যে স্যার এর ভ্যালু কি আছে, মানে এর কাউন্টিং যে করলেন, মানে এটা রেট প্রাইস কি আছে, মানে এই আমার ভিউয়ার্সরা যদি এই প্রোডাক্টটা কেনে, তাহলে এই প্রোডাক্টটার প্রাইস তাকে কিরকম কি পে করতে হবে, তাহলে যদি বলেন খুব ভালো হয়। এটা অ্যাকচুয়ালি পে করতে হবে 15,000 এর দাম। আচ্ছা, 15,000 অল ট্যাক্স। আচ্ছা, ইনক্লুডিং ট্যাক্স 15,000। আচ্ছা, 1 বছর ওয়ারেন্টি। 1 বছর ওয়ারেন্টি সাপোর্ট থাকবে। আর আফটার ওয়ারেন্টিও আপনারা সার্ভিস দিচ্ছেন? আমরা সার্ভিস দিই। আচ্ছা আচ্ছা আচ্ছা। আমরা ব্যাংকিং সেক্টরে কাজ করি। আমরা ব্যাংকিং সেক্টরেও আফটার ওয়ারেন্টির পর আমরা এএমসি করিনি ব্যাংকিং সেক্টরে। আচ্ছা, তো ব্যাংকিং সেক্টরে আজও পর্যন্ত সার্ভিস দিয়ে যাচ্ছি। এখনো পর্যন্ত সার্ভিস আপনারা দিয়ে যাচ্ছেন, মানে যেখানে ব্যাংকিং সেক্টরে আপনারা এএমসি করিয়েছেন সেখানে গিয়ে সার্ভিস দিতে আপনারা সার্ভিস দিচ্ছেন। ওকে স্যার, ওকে স্যার, এইবার কি দেখাচ্ছেন? এবার একটা আপনি নতুন মেশিন দেখাচ্ছি। এটা জেট্টা কোম্পানির। মডেল নাম্বার হচ্ছে ZIPL 7044। আচ্ছা আচ্ছা। এই মডেলটা মেশিনটা হচ্ছে টাচ আছে, টাচ কিপ্যাড। এটা টাচ আছে। আচ্ছা আচ্ছা আচ্ছা। এটা খুব ভালো মেশিন। সব পুরোটাই টোটালি ইয়ের ওপর মিক্স। এবার এটা মিক্স নোট যদি দেন, মিক্স নোটও কাউন্টিং হবে। মিক্স নোট কাউন্টিং হবে? এটা মিক্স নোট, সবকটা মেশিনই মিক্স নোট দিয়ে যেহেতু দেখাচ্ছি, এটা মিক্স নোট কাউন্টিং হবে। এবার আমি মিক্সড নোট দিচ্ছি। মিক্স নোটটা দেখুন কিরকম কাউন্টিং হবে। Total value 140 rupee. Automatic. এটার মধ্যে দেখুন একটা ফলো করুন, 200 টাকার নোট 15 পিস দেখাচ্ছে, 100 টাকার নোট 63টা পিস দেখাচ্ছে, 50 টাকার নোট 19টা পিস দেখাচ্ছে, 20 টাকার নোট 23টা পিস দেখাচ্ছে। এবার 10 টাকা একটা ছিল এই ভেতরে। 10 টাকাটা যেহেতু এতগুলো টাকা একসাথে দেওয়া হচ্ছে, তার জন্য এই প্রবলেমটা হচ্ছে। যদি একটু টাকাটা কম দেওয়া হয় তাহলে মিনিমাম এর মধ্যে 200 পিস একসাথে গোনা যাবে, কিন্তু 100 পিস দেওয়াই ভালো, তাহলে 100 পিসের কাউন্টিংটা ঠিকঠাক আসবে। আমি তবু একবার 200 পিসের, এটা বেশি পিস আছে তাও দিলাম। এই দেখুন 10 টাকা, একটা 10 টাকা ছিল ভেতরে, একটা 10 টাকা দেখাচ্ছে, 20 টাকা 32টা পিস, 50 টাকা 19টা পিস, 100 টাকা 63টা পিস, 200 টাকা হচ্ছে 15টা পিস। এইটাও আপনার 3টে ডিসপ্লে, একটা কাস্টমার ডিসপ্লে পেছন থেকে, আর একটা হচ্ছে আপনার সাইড ডিসপ্লে, একটা মিডল ডিসপ্লে। একটা মিডল ডিসপ্লে, একটা সাইড ডিসপ্লে, আর একটা কাস্টমার ডিসপ্লে আছে। কাস্টমার ডিসপ্লেটা আমি এর মধ্যে ইনক্লুডিং করিনি, ওটা বাক্সর মধ্যেই আছে। আচ্ছা আচ্ছা। 3টে ডিসপ্লে আর এর মধ্যে রয়েছে। বেসিক্যালি এটা 3 ধরনের ডিসপ্লেতে এখানে কাজ করা যেতে পারে, মানে দেখা যেতে পারে। মানে একটা হচ্ছে সাইড ডিসপ্লে নিজে দেখে নেওয়ার জন্য, আর একটা কাস্টমার ডিসপ্লে, আর একটা এখানে মেন ডিসপ্লে রয়েছে যেটা দিয়ে অপারেট করা যায়, টাচ স্ক্রিনও রয়েছে এখানে। টাচ আছে। এর মধ্যে কতগুলো ফাংশন দেখুন। এটার মধ্যে দেখুন, এটা একটা আছে হচ্ছে অ্যাড। এটাও অ্যাড আছে, যেরকম অ্যাড হতে থাকবে, যেরকম যেহেতু টাকা বেশি দেওয়া হচ্ছে তার জন্য এরকম প্রবলেমটা হচ্ছে। টাকাটা যদি কম দেওয়া হয় তাহলে অত প্রবলেমটা আসবে না। যেরকম আবার দিচ্ছি, দেখুন টাকাটা কম দেওয়া হয়েছে, ওই জন্য ঠিক পজিশনে ঠিক টাকাটা গোনা হচ্ছে, অ্যাড হতে থাকছে।
আপনার অ্যাড হতে যাচ্ছে। Total value. আগে যে অ্যামাউন্ট আছে তারপরে অ্যামাউন্ট বলছে সেটা অ্যাড হতে যাচ্ছে। এছাড়া এর মধ্যে আবার ফাংশন আছে, অ্যাডটাকে কেটে দিলাম আমি। এর মধ্যে হচ্ছে ব্যাচ আছে, ব্যাচ হচ্ছে ভ্যালু করতে পারবো। আমার যত টাকার দরকার, আমার এখান থেকে ধরুন 2000 টাকা দরকার, 2000 করে দিলাম। 2000 করে দেওয়ার পর আমি এখানে দেবো, অটোমেটিক 2000 করে স্টপ হয়ে যাবে, Note. 2000 করে স্টপ হয়ে যাচ্ছে। আপনার যতটা দরকার ততটাই করতে পারবেন, কোনো অসুবিধা নেই। এর মধ্যে ব্যাচে আপনি ব্যাচ দিয়ে আপনি যদি ভাবেন যদি 50,000 করবেন, 1 লাখ করবেন, 1 লাখও করতে পারবেন, 10 লাখও করতে পারবেন। দেখুন এত অব্দি সিস্টেম করা আছে এর মধ্যে। তাছাড়া আপনার এবারও ধরুন আপনাকে ব্যাচ ব্যাচ তুলে দিলাম, মিক্সড আছে, ডিটেক্ট। এটা কি করবে? ডিটেক্ট করবে শুধু নোট। Studio note. 1. এটা শুধু ডিটেক্ট করছে কটা কি নোট আছে? কটা পিস আছে, পিস মানে ডিটেক্ট করা হচ্ছে। আচ্ছা আচ্ছা আচ্ছা। এবার মিক্স আছে, ডিটেক্ট আছে এর মধ্যে। শর্টিং করবেন, এবার ধরুন শর্টিং করছেন। শর্টিং করার পদ্ধতি হচ্ছে আপনার ধরুন 100 টাকার নোট বান্ডিল আপনি শর্টিং করছেন। এবার শর্টিং এর মধ্যে আমি 200 টাকা এক পিস ঢুকিয়ে দিলাম। এবার ধরুন 100 টাকার একটা বান্ডিল শর্টিং করছেন, তার মধ্যে একটা 200 টাকা ঢুকে গেছে। যে কোনো নোট হোক, ফার্স্ট নোট যেটা করবেন সেটা যেন ফার্স্ট নোটটা আপনার শর্টিংয়ে যেটা নেবে সেটাই কিন্তু শর্টিং হবে, কিন্তু আদার্স ওয়াইজ মিডিলে যে নোটটা থাকবে সেই নোটটা কিন্তু শর্টিং হবে না। তাহলে ওইটাকে সরিয়ে আপনি আবার 100 টাকার বান্ডিলটা পুরোটা 100 পিস করে নিতে পারবেন। Studio এই দেখুন শর্টিং মোডে হচ্ছে এই 200 টাকার নোটটাকে আপনাকে করে দিল, ও শর্ট আউট করে দিল, শর্ট আউট করে দিল যে এটা আপনার 200 টাকার নোট আছে। 1. হ্যাঁ দেখুন 10,000 আচ্ছা শর্টিং মোড হলো। এবার শর্টিং মোড থেকে চলে গেলাম, Sort. Sort. Mix. আবার মিক্সে চলে আসলাম। এবার মিক্স নোট হবে। এবার কারেন্সি চেঞ্জ করা যাবে, ইউএসএ ডলার করা যাবে, Euro. ইউরো করা যাবে, Rupee. রুপি, ইন্ডিয়ান মানি। তিন ধরনের ফেসিলিটি এখানে রয়েছে। ফেসিলিটি এর মধ্যে রয়েছে। তিনটে দেশের কারেন্সি বেসিক্যালি এখানে কাউন্টিং করা যেতে পারে। হ্যাঁ 3টে কাউন্টিং করা যেতে পারে। আচ্ছা, আর এটা টাচ আছে, টাচ স্ক্রিন আছে। টাচ স্ক্রিনে কোনো প্রবলেম দাঁড়ায় না। আজ পর্যন্ত আমার হাত দিয়ে যেসব মেশিন বিক্রি হয়েছে টাচ স্ক্রিনে, আজ থেকে 3 বছর 4 বছর ধরে বিক্রি করছে, এখনো পর্যন্ত কোনো টাচ স্ক্রিনের প্রবলেম নেই। মেশিনের টুকটাক প্রবলেম হতে পারে কিন্তু মেশিনের টাচ খারাপ হয় না। আচ্ছা আচ্ছা। অনেকে বলছি স্যার, মানুষের ধারণা থাকে যে টাচ স্ক্রিন খুব খারাপ হয়ে যায়, তাড়াতাড়ি টাচটা আমি আপনাকে 100% ওয়ারেন্টি দিচ্ছি যে টাচ স্ক্রিন চট করে খারাপ হয় না। এগুলো বছর 2-3-4 মধ্যে খারাপ হয় না। আচ্ছা বলছি স্যার, প্রাইজে যাওয়ার আগে আমি একটা কথা জিজ্ঞাসা করছি, সেটা হচ্ছে এর ওয়ারেন্টি কি আছে স্যার? এর ওয়ারেন্টি একই, 1 ইয়ার ওয়ারেন্টি আছে। ওয়ারেন্টির মধ্যে যদি আপনার কোনো প্রবলেম হয় মেশিনের, আপনি যদি অফিসে নিয়ে আসেন তাও সার্ভিস করে দিতে পারি। আপনার যদি কলকাতা বা বাইরে থাকে কোনো, আপনার তার জন্য ট্রাভেলস চার্জ দিলে আর মানে দিলে আমরা তাকে ওয়ারেন্টির মধ্যে সার্ভিসটা দিতে পারি। আচ্ছা। আর আপনি যদি এখানে নিয়ে আসতে পারেন তাহলেও ভালো, আপনাকে এখানে সার্ভিস দেওয়া হবে। যাবতীয় পার্টস কিছু খারাপ হলে তাহলে হবে। আর অ্যাকচুয়ালি যদি কোনো লাইটিং কেস হয়, যদি মেশিনের লাইটিং কেস হয়, তাহলে কিন্তু সেই সার্ভিসটা পাওয়া যাবে না। কেন লাইটিং কেসে আমরা যাবতীয় পার্টসের তার দাম লেগে যাবে, কেন লাইটিং কেসে কোম্পানিরা কোনো সার্ভিস দেয় না। আচ্ছা আচ্ছা আচ্ছা। মানে ওয়ারেন্টি পিরিয়ডের মধ্যে। আচ্ছা ঠিক আছে। তো এর প্রাইস কি আছে স্যার? এর প্রাইস 12,000। আচ্ছা, এটা 12,000 টাকার আছে। 12,000 টাকা দাম। ঠিক আছে।